হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আমরা সাজেশনের ক্লাস প্রোভাইড করতে চলেছি। তোমরা জানো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা সাধারণত জুলাই মাসের শেষের দিকে বা কিছু কিছু স্কুলের ক্ষেত্রে অগাস্ট মাসের প্রথম দিকে তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষা হবে। এবং পরিবেশ ও বিজ্ঞানে তোমরা জানো এমসিকিউ কোশ্চেন থাকে, মানে 4টে করে অপশন দেওয়া থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। সেখানে রাইট আনসারটা তোমাকে ঠিক করতে হয়। সেরকম প্রশ্ন থাকে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, অতি সংক্ষিপ্ত, যেখানে তোমাদের শূন্যস্থান পূরণ থাকে, সত্য মিথ্যা, একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও, নানা রকম ভাবে কিন্তু দিয়ে থাকে। 2 মার্কসের কোশ্চেন থাকে, 3 মার্কসের কোশ্চেন থাকে, সবগুলো মিলে টোটাল দেখো 25 মার্কসের কোশ্চেন তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষায় করা হয়। এবার এক্ষেত্রে দেখো আমি প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের সাজেশনের ক্লাসটি প্রোভাইড করছি। তার কারণ প্রশ্নবিচিত্রা থেকে যখন আমরা সাজেশনের ক্লাসটি প্রোভাইড করব, দেখো এখানে যতগুলো এমসিকিউ তোমরা দেখতে পাবে, যতগুলো পেজ আমি উল্টাবো সবগুলোতে এমসিকিউর আনসারগুলো করে দেওয়া হয়েছে। 1 মার্কসের আনসারগুলো তোমরা এই প্রশ্নবিচিত্রা যখন আমি সাজেশনগুলো দাগাবো তখনই তোমরা একবার দেখতে পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের একবার কিন্তু রিভিশন হয়ে যাবে। এবং বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি মার্ক করব, তোমরা যারা রেগুলার আমাদের ক্লাস দেখো তোমরা তো অলরেডি নোট ডাউন করেছো, যেহেতু আমরা প্রশ্নবিচিত্রাটা অনেক আগেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা যতগুলো পরিবেশের সেটা আছে সেগুলো অনেক আগে কমপ্লিট করে ফেলেছি। যারা দেখে নিয়েছো তাদের জন্য তো খুব ভালো, আর যারা দেখোনি আমি যখনই মার্ক করব তোমরা কিন্তু সেগুলো মার্ক করে নেবে। এবং তারপরে তোমরা প্রশ্নবিচিত্রার প্লেলিস্ট পেয়ে যাবে, আমি তোমাদের লিংক দিয়ে দেবো। সেখানে তোমরা প্রশ্নবিচিত্রার সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে আবার পরিবেশ ও বিজ্ঞানের ক্লাসগুলো দেখতে পাবে এবং সেখানে যেগুলো মার্ক করা হয়েছে সেগুলোর পেজ নাম্বার কত তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো সাজেশনের ক্লাসটি শুরু করি। সাজেশনের ক্লাস শুরু করার আগে তোমাদের বলবো যে এখানে যে এমসিকিউ গুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা সবই করবে। প্রত্যেকটা সেটে যেগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, সেগুলো কিন্তু আমি আলাদা করে মার্ক করবো না। এবার দেখো 1 মার্কসের, 2 মার্কসের, 3 মার্কসের যেগুলো আছে সেগুলো আমি মার্ক করবো। এগুলোর মধ্যে দেখো খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতার নাম, এটা তোমরা করবে, এটা হচ্ছে ঘৃতকুমারী। সৌরকোষের দুটি ব্যবহার লেখো, এটা তোমরা দেখবে। তড়িৎ চুম্বকের ব্যবহার, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে এগুলো সেরকম ভাবে দেখার প্রয়োজন নেই। নেক্সট পেজে চলে যাব। দেখো এই যে প্রশ্নটা আছে 3 নম্বর প্রশ্ন, পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। এটা টেক্সট বুকে আমি পেজ নাম্বার মেনশন করেছিলাম, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। এরপরে দেখো 1 নম্বর মডেল কোশ্চেন পেপার, সেখানে এই প্রথমগুলোর মধ্যে 1 নাম্বারটা 2 নাম্বারটা তোমরা দেখবে। এখানে প্রতিফলকের উপর 60 ডিগ্রি কোণ, তাহলে আপতন কোণ নিশ্চয় 90 থেকে 60 মাইনাস করে আমরা 30 ডিগ্রি পাবো, তাই না? প্রতিফলকের সঙ্গে 60 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু আপতন কোণ মানে আমরা জানি অভিলম্বর সঙ্গে আপতিত রশ্মির কোণ, তাহলে সেটা কত? দেখো এটা পুরোটা লম্ব, মানে পুরোটা 90 ডিগ্রি, এই জায়গাটা 60 হলে এই জায়গাটা হচ্ছে 30, 90 থেকে 60 মাইনাস করলে হয় 30 ডিগ্রি। যাই হোক 30 ডিগ্রি আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণটা হবে 30 ডিগ্রি। এগুলো আমরা ক্লাসে বারবার ডিসকাস করেছিলাম। এরপরে দেখো এক্ষেত্রে রংধনু সৃষ্টির কারণ হলো আলোর বিচ্ছুরণ, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এমসিকিউ গুলো তোমরা দেখে নেবে। এখানে যে বড় প্রশ্নগুলো আছে, এই বড় প্রশ্নগুলোর মধ্যে এই দেখো এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পোর্শনটা চৌম্বক দৈর্ঘ্য এবং চুম্বকের যে জ্যামিতিক দৈর্ঘ্য তাদের মধ্যে সম্পর্ক লেখো। আর গাণিতিক সমস্যা দিতে পারে, হয়তো বললো কোন একটা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 9 সেন্টিমিটার বা 10 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার, কিছু একটা বলে দেবে। তারপরে বলবে যে সেই চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য নির্ণয় করো। যদি সূত্রটি জানো তাহলে তোমাদের যে কোনো ডেটা দেখ না কেন সেটা তোমরা সহজেই বের করে নিতে পারবে। তাহলে এরকম ধরনের অঙ্ক তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এরপরে এখানে দেখো আমরা চলে যাব, এটা তোমরা দেখতে পারো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি, এই জায়গাটা। এরপরে নিচের দিকে এমসিকিউ আমি দাগ দিচ্ছি না, এখানে মৃৎভেদী অঙ্কুরোদ্গমের 2টি উদাহরণ, কুমড়ো, বিন, এই দুটি লিখবে। অভিশ্রবণ বলতে কি বোঝো, সংজ্ঞাটা আমি রাইমার্টিন থেকে দেখিয়েছিলাম যখন ক্লাস করেছিলাম। আর পরাগ মিলনের সমস্যা, সেটা তোমরা টেক্সট বুক থেকেও চাইলে দেখে নিতে পারবে। 2 নম্বর মডেল কোশ্চেন পেপারের আনসার গুলো দেখো, এমসিকিউর আনসার গুলো তোমরা দেখে নেবে। যাদের ক্ষেত্রে প্রশ্নবিচিত্রা নেই তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এমসিকিউর আনসার গুলো নোট ডাউন করে নিতে পারো বা দেখে নিতে পারো। এবার দেখো এখানে চৌম্বক দৈর্ঘ্য এবং জ্যামিতিক দৈর্ঘ্য, মানে জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ, এই জায়গাটা করবে। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, আলোর বিচ্ছুরণ একটি প্রাকৃতিক উদাহরণ, সৌরশক্তি জীবদেহে কি রূপে আবদ্ধ হয়। দেখো বেশ কিছু কোশ্চেন, সেটা 1 মার্কসের হোক বা 2 মার্কসের হোক, সেগুলো আবার অনেকগুলো সেটে কিন্তু রিপিট পেয়ে যাব। আমি মার্ক করার ক্ষেত্রে কিছু কিছু রিপিট হয়ে গেছে, এবং কিছু কিছু সেটে দেখবে আমি হয়তো এটা মার্ক করছি, পরের সেটে এটা আর মার্ক করবো না। তার কারণ একবার মার্ক করা হয়ে গেছে, তার জন্য বারবার আমি মার্ক করবো না।
তবে কিছু কিছু কোশ্চেন বারবার কিন্তু মার্ক করা হয়ে গেছে, যেহেতু অনেকগুলো সেটেই অনেকগুলো কোশ্চেনই বারবার রিপিট হয়েছে। এরপর দেখো এখানে এই যে অ্যাম্বুলেন্স কথাটা উল্টো করে লেখা থাকে কেন, আর আলোর যেটা প্রতিফলনের যে দুটি সূত্র আছে সেই দুটো সূত্র তোমরা অবশ্যই খুব ভালো মতো ভাবে করে যাবে। এবং অ্যাম্বুলেন্সের কথাটা এই যে এই কথাটা উল্টো করে লেখা থাকে কেন, এটাও অনেক স্কুলেই সেকেন্ড টার্মের পরীক্ষায় দিয়ে থাকে, তাই জন্য এই দুটো প্রশ্ন ভীষণ ভালো মতো ভাবে তোমরা রেডি করে যাবে। তড়িৎ চুম্বক কাকে বলে, এবং বিশেষ করে এই প্রশ্নটা আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রায় অনেকবার পেয়েছিলাম যে তড়িৎ চুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়। তো এই জায়গাটা দেখবে, চুম্বকের মেরুর সংজ্ঞা যেমন ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝায়। তাহলে এই দুটো সংজ্ঞা তোমরা দেখবে। এরপরে দেখো এই টাইপের কোশ্চেন আমি একবার বলেছি, তাই জন্য আর বলছি না। এখানে চলে যাও, এমসিকিউর আনসার তোমরা দেখতে পাচ্ছ। কোন পাতার নির্যাস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি? ধুতরা পাতা বা তুলসী পাতার নির্যাসও ব্যবহার করা হয়। এখানে স্বপরাগযোগের সংজ্ঞাটা তোমরা দেখবে। 3 নাম্বার সেটে চলে যাও। 3 নাম্বার সেটের মধ্যে এখানে যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা করবে। আর 2 এর দাগের মধ্যে দেখো এই প্রশ্নটা, খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন, এটা তোমরা দেখবে। লাইফ সায়েন্সে দেখো এখানে এমসিকিউ দেওয়া হয়েছে। পরের পাতায় চলে যাও, দেখো এই যে প্রশ্নটা আছে পরাগধানী অনুপাত পরাগরেণু, পরাগধানীতে পরাগরেণু থাকে, তাহলে গর্ভাশয় এর মধ্যে কি থাকে? ডিম্বাণু থাকে। নেক্সট, সেপটিক ট্যাঙ্কে যে নির্গত যে বিষাক্ত গ্যাস সেটা কি? সেটা হচ্ছে দেখো হাইড্রোজেন সালফাইড মানে H2S। আদর্শ ফুলের চিত্র তোমরা একটা প্র্যাকটিস করে যাবে। আদর্শ ফুলের যে 4টি অংশ আছে, বৃত্তি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, 4টি স্তবকের চিত্র এবং একটা সম্পূর্ণ ফুলের চিত্র তোমরা ভালো মতো ভাবে প্র্যাকটিস করবে। অভিশ্রমণের সংজ্ঞা এবং অভিশ্রমণের জীবদেহের মানে জীবজগতে অভিশ্রমণের গুরুত্ব, এটা যখন করবে, আমি ক্লাস চলাকালীন বলেছিলাম যে উদ্ভিদের ক্ষেত্রে 2টো এবং প্রাণীদের ক্ষেত্রে 2টো, এরকম ভাবে গুরুত্ব তোমরা মুখস্থ করবে। বেশি পয়েন্ট করার কিন্তু প্রয়োজন নেই, যেহেতু এটা সম্ভবত 2 মার্কসেরই সাধারণত আসতে পারে। এরপরে অস্থিযুক্ত একটা মাছ, সমুদ্রের মাছকে পুকুরের জলে রাখলে কি হবে, বা পুকুরের মাছকে সমুদ্রের জলে রাখলে কি হবে, সেটা তোমরা এই চ্যাপ্টারের মধ্যে লাস্টের দিকে পেয়ে যাবে টেক্সট বুকের মধ্যে, সেখান থেকে তোমরা করবে। 4 নাম্বার সেটে চলে যাও। 4 নাম্বার সেটে এই যে প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য, আর চুম্বক অক্ষ কাকে বলে, তড়িৎ চুম্বকের সংজ্ঞা, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানোর উপায়, এটা একবার আমরা পেয়েছি, আরো একবার এখানে দেওয়া হয়েছে। জেকবসন অর্গান তোমরা জানো সাপের দেহে দেখা যায়। মৃৎভেদী এবং মৃৎবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য। ওআরএস এর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন, এটা তোমরা দেখবে। এলইডির পুরো নাম, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। বাল্বের ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেন ধাতু দিয়ে। এরপরে এখানে দেখো এই প্রশ্নটা তোমরা করবে, চুম্বকের দৈর্ঘ্য বের করতে হবে, চৌম্বক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য বলে দিয়েছে। এখানে ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের চিত্র তোমরা অঙ্কন করবে। যদি শুধুমাত্র বলে যে একটি প্রতিসরণের চিত্র অঙ্কন করে দেখাও, তবুও তোমরা ঘন থেকে লঘু এটা অঙ্কন করতে পারবে। কিন্তু যদি বলে লঘু থেকে ঘন, তখন কিন্তু তোমাকে অন্য চিত্র অঙ্কন করতে হবে, লঘু থেকে ঘনই অঙ্কন করতে হবে। ঘন থেকে লঘু বললে ঘন থেকে লঘুই তোমাকে অঙ্কন করতে হবে। কিন্তু শুধু যদি বলে প্রতিসরণের চিত্র অঙ্কন করো, তখন তোমরা ঘন থেকে লঘু বা লঘু থেকে ঘন যে কোনো অঙ্কন করতে পারো। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বে নিশ্চিত প্রমাণ, এটাও তোমরা করবে। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যখন আমরা সলিউশন করেছিলাম, প্রত্যেকটা আমি আনসার দেখিয়ে দিয়েছিলাম এবং আনসার গুলো খুব সহজভাবে ব্যাখ্যাও করে দিয়েছিলাম। তোমরা কিন্তু প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। এখানে দেখো নিচের প্রশ্নটা, মধুকে কোনো ব্যাকটেরিয়া সহজে নষ্ট করতে পারে না কেন? 6 নম্বর সেটের এমসিকিউ দেখার পর একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম, ঘষা কাঁচ, কুয়াশা এগুলো হয়ে যাবে। বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ রংধনু। চৌম্বক দৈর্ঘ্য, চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য জানো যে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.85, এটা তোমাদের টেক্সট বুকের মধ্যে 0.86 দেওয়া হয়েছে, টেক্সট বুকেরটাই ফলো করবে। ব্যাটারিতে কোন শক্তি রূপান্তরিত হয়, অ্যাম্বুলেন্সে কেন উল্টো করে রাখা হয় এটা একবার বলা হয়েছে। আলোর প্রতিফলনের সূত্র, সংজ্ঞা, এলইডির পুরো নাম, এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এবং ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি, যেটা আমরা একবার পেয়েছি, সেটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি। এখানে মূলত্রের কাজটা করবে। পরাগ মিলনের সমস্যা একবার আমরা বলেছি, পরাগ মিলনের তোমরা চেষ্টা করবে অন্ততপক্ষে 2টি সমস্যা মনে রাখার, তার কারণ পরাগ মিলনের সমস্যা এটা সাধারণত 2 মার্কসে দিয়ে থাকে। এরপরে নেক্সট চলে যাও, এখানে আমি কোশ্চেন নাম্বার গুলো বলে দিচ্ছি। দেখো এখানে 3-এর 1-1টা করবে।
এদিকে এমসিকিউ গুলো দেখে নাও আনসার। 2 এর দাগের মধ্যে দেখো 4এরটা 5এরটা করবে, 3 এর দাগের মধ্যে 2, 3, 4 এবং 6এরটা দেখে যাবে। দেখো অনেকগুলো কিন্তু রিপিট হয়েছে, তুমি ভাববে হয়তো অনেকগুলো কোশ্চেন, কিন্তু এর মধ্যে দেখো তড়িৎ চুম্বক, এলইডি তে কোন শক্তি কোন সূত্রে রূপান্তরিত হয়, এগুলো কিন্তু আগেও পেয়েছি আমরা, তাই না? ফিউজ তার কি, ফিউজ তারের বৈশিষ্ট্য কি, এগুলো কিন্তু ভালো মতো ভাবে তোমরা করবে। সৌরশক্তির সুবিধা অসুবিধা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ু শক্তি পরীক্ষায় আসে, তবে বায়ু শক্তি থেকে সৌরশক্তির সুবিধা অসুবিধা এটা আরো বেশি ইম্পর্টেন্ট। বেশিরভাগ স্কুলে সৌরশক্তি থেকে প্রশ্ন দেয়। এরপরে এখানে এমসিকিউ দেখবে, সেপটিক ট্যাঙ্কে H2S, আতা হচ্ছে এক ধরনের গুচ্ছিত ফল। তেঁতুলের বীজে অঙ্কুরোদ্গমের সময় বীজত্বককে ফাটিয়ে উপরে উঠে আসে, মানে মৃৎ ভেদি। আর যেটা মাটিতে থাকে সেটা হচ্ছে মৃৎ বর্তী। স্বপরাগযোগ ইতর পরাগযোগের সংজ্ঞা দেখবে, তার সাথে এই দুটোর পার্থক্য, 2 বা 3টে পার্থক্য দেখবে। আর পুকুরে বা নদীর মাছ কিভাবে তাদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। তড়িৎ চুম্বকের ব্যবহার একবার হয়েছে। নেক্সট এখানে দেখো এই প্রশ্নটা, একটা স্বপরাগী ফুল চিনেবাদাম, ইতর পরাগী কুমড়ো চাপা এরকম দেওয়া যেতে পারে। জেকবসন অর্গান বলা হয়েছে, সাপের ক্ষেত্রে দেখা যায়। 2 এর দাগের 1এরটা 2এরটা প্রশ্ন দেখবে। এখানে আলোর প্রতিসরণ কাকে বলে এবং চিত্র, আকর্ষণের পূর্বে আবেশ হয়। আর তোমরা বর্তনী, এটা আমি আলাদা করে দাগ দিচ্ছি না, বর্তনীর তোমরা চিত্র অঙ্কন করবে। হয়তো বলবে একটি ব্যাটারি বা 2টি ব্যাটারি, তার সঙ্গে একটা বাল্ব বা 2টি বাল্ব, যতগুলো বলবে উপরে সেরকম ভাবে বাল্ব অঙ্কন করবে। মুক্ত বর্তনী বলে সেখানে টাচ করাবে না সুইচটা, তাই না? এরকম ভাবে সুইচটাকে কিন্তু টাচ করাবে না, সুইচগুলোকে টাচ করাবে না, এরকম ভাবে থাকবে। বদ্ধ বর্তনী যখন দেবে তখন তোমার সুইচগুলোকে টাচ করবে। যখন আমরা ক্লাস করেছিলাম তখন ভালো মতো ভাবে বলেছিলাম যে মুক্ত বর্তনী, বদ্ধ বর্তনী এগুলো কিভাবে অঙ্কন করতে হয়। এরপর দেখো, এগুলো আর নতুন করে বলছি না আমি, এগুলো অনেকবার রিপিট করা হয়েছে। এখানে দেখো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আলাদা আলাদা, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আকর্ষণ করে। কিন্তু সমমেরু মানে দুটোই উত্তর যদি হয় তাহলে বিকর্ষণ, বা দুটি যদি দক্ষিণ হয় তাহলে বিকর্ষণ করে। প্রাকৃতিক চুম্বক কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য, উদাসীন অঞ্চল, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশ বান্ধব শক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো হচ্ছে পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ। একবীজপত্রী দ্বিবীজপত্রী পাতার পার্থক্য বলেছে। সাধারণত একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী পাতার যে পার্থক্য সেটা তোমরা 2টো পার্থক্য দেখে যাবে। ব্যাপন ও বিশ্রাবণের পার্থক্যটা তোমরা চেষ্টা করবে 3টে পার্থক্য মনে রাখার। নেক্সট পেজে চলে যাও। দেখো 10 নম্বর স্কুল, হিন্দু স্কুল, এখানে এমসিকিউ গুলো দেখবে। মেরু জ্যোতি কি, বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি, মানে প্রথম এবং শেষে কি বর্ণ থাকে। বেনিয়া সহ কলা, তাহলে বেগুনি, আর কলা লা আসছে মানে সেটা হচ্ছে লাল, তাহলে দুটি প্রান্তে লাল এবং বেগুনি থাকে। এখানে এই যে প্রশ্ন আছে প্রাকৃতিক কৃত্রিম চুম্বকের পার্থক্য, আগেও বলা হয়েছে। পৃথিবী নিজে একটি চুম্বক, ব্যাখ্যা করো। তড়িৎ চুম্বকের ব্যবহার হয়ে গেছে, আগেও বলা হয়েছে। এখানে সৌরশক্তি হচ্ছে অপ্রচলিত শক্তি। আকর্ষণের পূর্বে কি ঘটে, আবেশ ঘটে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো স্কুলে এটা দিয়ে থাকে। চুম্বকের আকর্ষণ ক্ষমতা দুটো মিলে তো সব থেকে বেশি হয়। এলইডির পুরো নাম অনেকবার হয়ে গেছে। এখানে দেখো আমের বীজে 2টি বীজপত্র থাকে, অর্ধবৃত্ত পর্দা কখন দরকার, অভিস্রাবণে দরকার। মৃৎভেদে অঙ্কুরোদ্গমের সংজ্ঞা, আর অঙ্কুরোদ্গমের শর্তগুলো কি কি শর্ত অঙ্কুরোদ্গমের জন্য দায়ী। এক্স রে এর সংজ্ঞা, চৌম্বক কক্ষ বলা হয়েছে অনেকবার। আলোর প্রতিফলন সূত্র এগুলো বলা হয়েছে। তড়িৎ চুম্বকের ব্যবহার এটাও কিন্তু আগে হয়ে গেছে, তাই না? এগুলো কিন্তু রিপিট কোশ্চেন, অলরেডি সাজেশনের মধ্যে আমরা এগুলো বলেছি। এখানে মৃৎভেদী ব্যাপন সংজ্ঞাগুলো তোমরা করবে। এমসিকিউ দেখে নাও একবার। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। নেক্সট পেজে দেখো এখানে এই যে সপ্রভ বস্তু কাকে বলা হয়, যাদের নিজস্ব আলো আছে, যেমন সূর্য। আর অপ্রভ বস্তু যাদের নিজস্ব আলো নেই, যেমন বই, খাতা, টেবিল, চেয়ার, দেওয়াল, এগুলো হচ্ছে অপ্রভ বস্তু। আলোর কোন ধর্ম রংধনু সৃষ্টির জন্য দায়ী, আলোর বিচ্ছুরণ, এটা অনেকবার আমরা পেয়েছি। তড়িৎ চুম্বকের ব্যবহার এগুলো বারবার বলা হয়েছে। 3-এর 1, 2, 3, 4, 6 এগুলোর মধ্যে বেশ কয়েকটা আগেও বলা হয়েছে। এখানে নতুন প্রশ্ন কিছু নেই। 4-এর 2, 3 এগুলো আগে হয়ে গেছে। এখানে তোমরা মার্ক করে নেবে। দেখো 2-এর 1, এখানে 3-এর মধ্যে দেখো 1-এরটা প্রচ্ছায়া এবং উপচ্ছায়ার মধ্যে প্রচ্ছায়াটা বেশি গাঢ় হয়, তাই না? মাঝে যেটা বেশি গাঢ় অন্ধকারযুক্ত অঞ্চল সেটা প্রচ্ছায়া, আর তাকে ঘিরে হালকা অন্ধকারযুক্ত যেটা অঞ্চল সেটা হচ্ছে উপচ্ছায়া। প্রচ্ছায়াটা বেশি গাঢ় হয়। এটিএম এর পুরো নাম অটোমেটেড
টেলার মেশিন। বইয়ের পাতা সাদা এবং খসখসে করা হয় কেন, এটা তোমরা দেখবে। তার সাথে সিনেমার পর্দা একই রকম ভাবে সাদা এবং খসখসে করা হয় কেন, একই কারণ। কেমন, একইভাবে তোমরা ব্যাখ্যা করবে। ফিউচারের কাজ, এক্সরোসি, এগুলো বলা হয়েছে, স্বপরাগযোগ, ইতরপরাগযোগ বলা হয়েছে। ওআরএস এর পুরো নাম বলা হয়েছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এই দুটো কোশ্চেন রিপিট কোশ্চেন লাইফ সায়েন্সের এমসিকিউ দেখবে। এমসিকিউ এর মধ্যে দেখো এই দুটো এমসিকিউ মানে 1 এবং 1-4 এই দুটো ভালো মতো ভাবে দেখবে। পাইন গাছের মূলে মাইক্রোরাইজা থাকে। কৃত্রিম অর্ধবিদ্ধ পর্দার নাম হচ্ছে পার্চমেন্ট কাগজ। বীজের অন্তঃস্তককে বলা হয় টেগমেন। বীজের বহিঃস্তক যেটা সেটাকে বলা হয় টেস্টা। নামগুলো মনে রাখবে। সমস্ত স্কুলে একটু টাফ কোশ্চেন করে তখন কিন্তু এগুলো দিয়ে থাকে, তখন তোমাদের কাছে মনে হবে যেন এটা আননোন, তার জন্য তোমরা এটা দেখে নিও। এটিএমের পুরো নাম, এটা 3-1, 2 এগুলো হয়ে গেছে। দেখো এগুলো সব রিপিট কোশ্চেন, কেমন, আমি আর বলছি না। ভুট্টার বর্মের মতো বীজপত্রকে কি বলে, স্কুটেলাম বলে, এটা একটু দেখে নেবে। জবা পাতায় জালিকাকা শিরাবিন্যাস, আর যে অপশন অর্গান তো তোমরা জানো। প্রচ্ছায়া উপচ্ছায়া সংজ্ঞা বলা হয়েছে। শ্বাসমূল কাকে বলে, কোন উদ্ভিদে দেখা যায়, ম্যানগ্রোভ অরণ্যে বা লবণাম্ব উদ্ভিদ যেগুলো সুন্দরী গরান, এদের শ্বাসমূল দেখা যায়। এরপর দেখো 3-1, 2 বি, নিয়মিত এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, এটা তোমরা করবে। এখানে 2-1 অলরেডি আমরা ডিসকাস করেছি। মূলের ডগা টুপির মতো অংশ মূলত্র। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়, মনে রাখবে ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং ডিম্বক যেগুলো থাকে সেগুলো বীজে পরিণত হয়। জীবাশ্ম জ্বালানি কয়লা হবে, পেট্রোলিয়াম হবে। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, আর ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার থাকে। ইলেকট্রিক ইস্ত্রিতে থাকে নাইক্রোম তার, আর বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেন দিয়ে। এই দুটো গন্ডগোল করবে না। এখানে 3-1 বলা হয়েছে। 3-3টা দেখবে, এটা একটা নতুন প্রশ্ন। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বে দুটি বৈশিষ্ট্য লেখো। বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার দুটি সমান হয়। তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তোমার যে আকার আয়নাতে তোমার যে প্রতিবিম্ব গঠিত হবে সেটারও আকার একই রকম হবে। তুমি যত মানে বস্তুকে দর্পণের কাছে যত সরিয়ে নিয়ে যাওয়া হয়, প্রতিবিম্বও তোমার দিকে ততটা সরে আসে। আর দর্পণ থেকে যত দূরে যাওয়া হয়, প্রতিবিম্ব দর্পণ থেকে ততটা সরে যায়। আর সমশীর্ষ হয়, মানে মাথার দিকে মাথা এবং পায়ের দিকে পা হয়। কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হয়। পার্শ্বীয় পরিবর্তন মানে বাম দিকটা ডান দিক মনে হয়, ডান দিকটা বাম দিক মনে হয়। তুমি যদি আয়নার সামনে ডান হাত তোলো, মনে হবে আয়নাতে দেখবে যে তোমার বাম হাতটা যেন তোলা হচ্ছে, তাই না, উল্টো মনে হয়। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখানে 4 নাম্বারটা দেখবে, একই কোশ্চেন, তাই না, জ্যামিতিক দৈর্ঘ্য বলে দেবে, তারপর তোমাকে চৌম্বক দৈর্ঘ্য জিজ্ঞাসা করবে। এখানে দেখো এই প্রশ্নটা এবং এখানে সালোক সংশ্লেষের সময় এই প্রশ্নটা তোমরা দেখবে। এইদিকে দেখো, এটা অলরেডি বলা হয়েছে 3-1, 3-2 বিচ্ছুরণ কাকে বলে, আর জলের মধ্যে কোনো লাঠি ডোবালে সেটা বাঁকা লাগে কেন, বা পেন্সিল ডোবালে সেটা বাঁকা লাগে কেন, সেটার কারণটা তোমরা দেখবে, প্রতিসরণ থেকে ব্যাখ্যা করতে পারবে। এমসিকিউ গুলো দেখবে। দেখো এরপরে আমরা শেষ দিকে চলে এসেছি। 5-এর প্রশ্নটা দেখবে, 6-এর প্রশ্নটা দেখবে। এখানে দেখো 8-এর দেখে প্রথমটা, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী পাতা পার্থক্য অলরেডি বলা হয়েছে। এখানে সাবজেক্টটা বলে দিয়েছে যে শিরাবিন্যাস এবং পত্রপৃষ্ঠ, এই দুটোর মানে বিষয়কে কেন্দ্র করে পার্থক্য লিখতে হবে। এরপর দেখো 2 নাম্বারটা, স্বপরাগযোগ ইতরপরাগযোগ অলরেডি আমরা পেয়েছি, অলরেডি আমরা সাজেশনের মধ্যে এগুলো বলেছি। লাস্ট সেট থেকে দেখে নাও, শেষ সেটের মধ্যে এমসিকিউ গুলো সবগুলোই দেখবে। সূচিসূত্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয়, নিয়মিত প্রতিফলন মসৃণ তলে হয়। এলইডির পুরো নাম বলা হয়েছে। এখানে প্রতিসরণের চিত্র, এখানে দেখো বদ্ধবর্তনী চিত্র, আর নিচের দিকে দেখো এখানে আনসার গুলো করে দেওয়া হয়েছে। স্বপরাগযোগের সুবিধা অসুবিধা, একই সঙ্গে ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা দুটোই তোমরা করবে। কেমন, তোমরা করবে স্বপরাগযোগ ইতর পরাগযোগ কাকে বলে। নেক্সট একটা কোশ্চেন তোমরা করবে, স্বপরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। নেক্সট কোশ্চেন, ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো। আর আরেকটা কোশ্চেন করবে এখান থেকে যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগের মধ্যে 3টি পার্থক্য লেখো। এই কয়েকটা কোশ্চেন তোমরা ভালো মতো হবে লাইফ সায়েন্স থেকে দেখে যাবে। তার সাথে অভিশ্রবণের সংজ্ঞা, জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব, ব্যাপনের সংজ্ঞা, আর ওই পুকুরের মাছকে জলে রাখলে বা জলের মাছকে পুকুরে রাখলে কি ঘটে, মূলত্র কি, এই লাইফ সায়েন্সের এই সমস্ত কোশ্চেন গুলো তোমরা কিন্তু বেশি ভালো মতো ভাবে করে যাবে। তার সঙ্গে আদর্শ ফুলের চিত্র, বৃত্তি, দলমন্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এই জায়গাগুলো তোমরা ভালো মতো ভাবে দেখে যাও। তাহলে আজকে আমরা ক্লাস 7 এর সাজেশনের ক্লাস প্রোভাইড করলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং কোনো প্রশ্নের আনসার খুঁজতে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কিন্তু কমেন্ট করে কোন সেটের মধ্যে কোন সাজেশনের আনসারটা, মানে ধরো তুমি 21 নাম্বার সেটের 4-এর
একের কোশ্চেনটা আনসার খুঁজে পাচ্ছ না, তাহলে সেক্ষেত্রে তোমরা মেনশন করবে যে তোমরা কোন আনসারটা খুঁজে পাচ্ছ না। বা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো, সেখানেও তোমরা তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা খুঁজে পাচ্ছ না সেগুলো কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস 7 প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে প্রশ্ন বিচিত্রা সমস্ত সেটের সমস্ত প্রশ্নের আনসার করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।